সুপ্রিয় দর্শক, আজকে আমরা বজ্রপাতের করণীয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। এ সময়ে আবহাওয়া অনেক খারাপ এবং জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ের কারণে এ সময়ে বজ্রপাতে করণীয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টা এখন প্রাসঙ্গিক একটা বিষয়। আমরা বজ্রপাতে করণীয় যাওয়ার আগে মূলত রংপুর আবহাওয়া অফিসের যে বৃষ্টিপাতের পরিমাণ এবং সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা সম্পর্কে যে ডাটাটা পেয়েছি সেটা সম্পর্কে আপনাদের একটু বলবো। রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 34.5 আর সর্বনিম্ন তাপমাত্রা 24.5। এবং এই বিষয়টা আসলে আবহাওয়ার যে আমাদের বিভিন্ন ধরনের মানবিক নেতিবাচক কার্যক্রমের কারণে আমাদের আবহাওয়া বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তন এবং প্রাকৃতিক কারণেও আবহাওয়ার বিরাট পরিবর্তন বা তারতম্য ঘটে থাকে। মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাবের কারণে কিন্তু দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে, উষ্ণতা বাড়ছে এবং বিশেষ করে বজ্রপাত যেটা পূর্বের তুলনায় বহুগুণে বেড়ে গিয়েছে। তাই এই বজ্রপাতে করণীয় সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটা দিক নির্দেশনা দিয়েছে। আমরা সে সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। এপ্রিল জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয়। বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়। এই সময়টুকু ঘরে বা বাসস্থানে অবস্থান করা উচিত। ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাইরে না যাওয়া, অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হওয়া যাবে। বজ্রপাতের সময় খোলা জায়গায়, খোলা মাঠ অথবা উঁচু স্থানে না থাকা। বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুল উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকা। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়া। টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলা। উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি এবং তার বা ধাতব খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকা। বজ্রপাতের সময় গাড়ির ভেতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ ঘটানো যাবে না। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়া। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় না থাকা। জানালা বন্ধ রাখা এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকা। বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজ সহ সকল বৈদ্যুতিক যে সরঞ্জাম রয়েছে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকা এবং এগুলো বন্ধ রাখা। বজ্রপাতের সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার না করা। জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করা যাবে। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখা এবং নিজেরাও বিরত থাকা। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকা মাছ ধরতে যাওয়া যাবে না। তবে এ সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করা। বজ্রপাতের সময় ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি ব্যবহার করা যাবে না। প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করা। খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে সরে যাওয়া। কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যাওয়া। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে যাতে হাসপাতালে নেওয়া যায়। বজ্র আক্রান্ত ব্যক্তিকে শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন আমরা আসি লাইটেনিং বা বজ্রপাতটা কি। Lightning is the atmospheric discharge of electricity. It can occur within clouds, between clouds, and even from clouds to clear air. The most dangerous lightning is cloud-to-ground lightning, which can strike people, animals, trees, towers, and buildings. Lightning forms when electricity occurs between the areas of opposite electrical charge. When the attraction between positive and negative charges becomes strong enough to overcome the air resistant lightning flashes. অর্থাৎ এখানে লাইটনিং বা বজ্রপাত বলতে বোঝাচ্ছে যে এটা
পরিবেশে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের একটা ডিসচার্জ, এটা মেঘের মাধ্যমে হতে পারে, মেঘের সাথে মেঘের হতে পারে, এটা হচ্ছে, এবং মেঘের সাথে একটা স্বচ্ছ আবহাওয়া বা বাতাসের মধ্যে হতে পারে। সবচেয়ে বড় যে সবচেয়ে মারাত্মক যে এটার রূপ হচ্ছে সেটা হচ্ছে মেঘের সাথে যেই বজ্রপাতের যেই বিষয়টা ভূমির সাথে হয়, সেটা কিন্তু মানুষ, প্রাণী, গাছ, টাওয়ার এবং বিভিন্ন দালানকে অ্যাটাক করতে পারে বা সেটা আক্রমণের শিকার হতে পারে। Disaster management for thunderstorms and lightning, ডক্টর রজনীশ রাজন বলেন আর একটা আর্টিকেলে, thunderstorm forms within a warm, moist air rising and in an unstable environment. As long as rising air becomes warmer, less dense than surrounding air, there is upward directed Barnard force acting on it. The warmer the air is compared to its surroundings, the greater the beyond force and the convection. The triggering force needed to start the air moving upward can be one of the following. এটা ডোনাল্ড আরেন্স 2016 অনুযায়ী তিনি কয়েকটা বিষয় বলেছেন যে কী ধরনের হতে পারে। Random turbulent eddies that lift small bubbles of air, unequal heating of the at the surface, উপরিভাগে এই অসামঞ্জস্য যদি উষ্ণতা বেড়ে যায় তখন এটা হতে পারে। The effect of terrain such as small hills or the lifting of air along shallow boundaries of covering surface winds. 4 নম্বর হচ্ছে লার্জ স্কেল আপলিফট এবং মাউন্টেন ব্যারিয়ার্স অ্যান্ড রাইজিং টেরেন, ডাইভার্জিং আপার এয়ার লেভেল winds coupled with covering surface winds and rising air. 6 নম্বর হচ্ছে warm air rising along a frontal zone. Normally, combination of these phenomena triggers with the vertical wind shear to generate severe thunderstorm. বজ্রপাতে বিশ্বব্যাপী বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় মানুষ মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। আমরা এই সম্পর্কে একটা স্ট্যাটিস্টিক্স দেখতে চাই। ডয়েচে ভেলের মতে বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা বাড়ছে। বজ্রপাতে যে মৃত্যুর হার এটা বাংলাদেশে অনেক বেশি। বিগত বছরগুলোতে যেমন একটি বছরে বাংলাদেশে বজ্রপাতে প্রায় 297 জন নিহত হয়েছে। দেশ রূপান্তরের একটা পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 72% কৃষকই বজ্রপাতের শিকার। তারা বলছে যে দেশে প্রতি বছর গড়ে 300 জন মারা যাচ্ছে বজ্রপাতে। এদের 72%ই কৃষক। মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় 2016 সাল থেকে সরকারের পক্ষ থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু এই মৃত্যু কিন্তু এখনও থেমে নেই। হোয়াট ইজ লাইটনিং ডেঞ্জার্স? ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মতে যে যুক্তরাষ্ট্রের একটা পরিসংখ্যান তারা তুলে ধরছে যে সিম্পলি পুট আ পারসন ক্যান বি কিল্ড অর সিরিয়াসলি ইনজুর্ড ইফ লাইটনিং স্ট্রাইক দেম অর অ্যান অবজেক্ট ইন ক্লোজ কন্ট্যাক্ট টু দেম। অর্থাৎ এই বজ্রপাতে কিন্তু সরাসরি আক্রমণের বা এটার প্রতিক্রিয়া হতে পারে, মানুষ মারা যেতে পারে, অথবা কোনো কিছু যদি কোনো অবজেক্টের উপর বা কোনো বস্তুর উপর যদি লাইটনিং হয় বা বজ্রপাত হয় এবং সেটার সংস্পর্শে যদি কোনো ব্যক্তি বা অ্যানিম্যাল চলে আসে তাহলে তারাও কিন্তু এটা প্রভাব বা এর মাধ্যমে মারা যেতে পারে। ইভেন পিপল ইনডোরস হ্যাভ বিন কিল্ড বাই লাইটনিং ট্রাভেলিং থ্রু ওয়্যার্স অ্যান্ড পাইপস। অর্থাৎ কেউ যদি ঘরের ভেতরে থাকে সেও আক্রমণের শিকার হতে পারে, এবং এটা তার এবং পাইপের মাধ্যমেও কিন্তু এটা প্রবাহিত হয়। অর্থাৎ লাইটনিং আক্রমণ বা লাইটনিং হওয়ার পর অন অ্যাভারেজ দ্য লাইটনিং কিলস 27 পিপল ইচ ইয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইনজোর মোর দ্যান 240। অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রতি বছর 27 জন লোক মারা যাচ্ছে এবং 240 জনের মতো আহত হচ্ছে। হোয়াট আর দ্য টাইপস অফ লাইটনিং স্ট্রাইক? ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মতে অনেক ধরনের লাইটনিংয়ের টাইপ আছে। একটা ডিরেক্ট স্ট্রাইক হতে পারে, সাইড ফ্ল্যাশ হতে পারে, স্টেপ ভোল্টেজ, গ্রাউন্ড কারেন্ট হতে পারে। স্ট্রাইক, ডিরেক্ট স্ট্রাইকটা কি? আ বোল্ট অফ লাইটনিং স্ট্রাইক ইউ ডিরেক্টলি ক্যারিং 30,000 ampere, 100 million volts and temperature potentials of 50,000 degrees Fahrenheit. Let us say
ভেরি ফিউ পিপল সার্ভাইভ আ ডিরেক্ট স্ট্রাইক, অর্থাৎ সরাসরি যদি আক্রমণ হয় কোনো ব্যক্তির উপর লাইটনিং, তাহলে এটা কিন্তু বাঁচাটা খুব মুশকিল এবং খুব কদাচিৎ মানুষ বেঁচে থাকে। এটার যে অ্যাম্পেয়ার, বোল্টস এবং অন্যান্য টেম্পারেচার মিলিয়ে এটা খুবই মারাত্মক। সরাসরি লাইটনিং হলে কারো উপর বা কোনো বস্তুর উপর সেখান থেকে বাঁচার নিশ্চয়তাটা খুব কঠিন। Side flash, you are struck by a bolt of lightning that acts to you from an object that was struck, creating a path of at least resistance. It's a voltage and ground current. Lightning strike within 100 feet of you and the voltage jump across the ground, wide pavement, poles of water or other electrical pathways to reach. তারপর আমরা দেখব contest voltage or conduction. You are touching an object which is struck by lightning. এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে আমরা যদি লাইটনিংয়ের দ্বারা আক্রান্ত কোনো বস্তুকেও টাচ করি, আমরা কিন্তু এটা ওই লাইটনিং বা বজ্রপাতের যেই প্রভাবে আমাদের উপর পড়বে। Example include direct contact with building surface, tower poles, vehicle surface, wiring and plumbing. Streamers develop as the downward moving ladder approaches the ground. Typically only one of the streamers makes contact with the ladder as it approaches the ground and provides the path for the bright return strike. However, when the main channel discharges, so do all the other streamers in the area. Who gets struck the most? আমরা আলোচনা শেষের দিকে, এটা মূলত যুক্তরাষ্ট্রের একটা পরিসংখ্যান অনুযায়ী, based on the data collected from the National Lightning Safety Council from the years of 2006 and 2019, nearly all lightning strike occur in open areas. অর্থাৎ তারা এটা এই রিপোর্ট বলছে যে অধিকাংশ বজ্রপাত একটা খোলা আকাশের নিচে হয়। Many are struck when they go under tree for shelter during storm. অনেকে ধরেন আশ্রয়ের জন্য কোনো গাছের নিচে দাঁড়ালো, সেখানেও আক্রান্ত হতে পারে। Males account for majority of lightning fatalities with 79 being reported. অর্থাৎ পুরুষরা বেশি আক্রান্তর শিকার এবং সেখানে 79% তাদের প্রতিবেদন তুলে ধরা হয়েছে। অর্থাৎ যেহেতু পুরুষের অধিকাংশই বিভিন্ন কাজে বাইরে থাকে, সেজন্য তারা আক্রমণের শিকার হতে পারে। Outdoor water activities such as fishing, going to the beach are equally as dangerous. অর্থাৎ ধরুন কেউ মাছ ধরতে গিয়েছে বা সমুদ্র সৈকতে গিয়েছে, সেখানে আক্রমণের শিকার হতে পারে। Chaucer as the footballer has the greatest percentage of seeing lightning strikes and fatalities associated to this strike. অর্থাৎ যারা ফুটবল খেলে তারা আক্রান্ত শিকার হতে পারে। Walking to and from home, yard work and heading to and from a vehicle accounted for the majority of lightning strike in regard to daily or weekly routine activities. এগুলো তারা বিভিন্নভাবে তাদের ওই পরিসংখ্যানে তুলে ধরেছে। পরবর্তীতে আমরা দেখি যে বজ্রপাতের জন্য আসলে আমাদের কি করণীয়, সেটা আমরা একটু আগে বলেছি। অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনায় বজ্রপাতের যেই প্রতিরোধমূলক যে ব্যবস্থা, অর্থাৎ বেঁচে থাকার জন্য বিভিন্ন নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং লাইটনিং যখন হয় তখন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকা এবং যে ধরনের জায়গায় বজ্রপাত বেশি হয় সেই জায়গাগুলোতে না যাওয়া, এবং ইসলামিক কিছু নিয়মকানুন আছে, যেমন দোয়া আছে, দোয়া ইউনুস সহ আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, সে সময় সেগুলো পড়া এবং আধুনিক পাশ্চাত্য সাহিত্যে যে ধরনের দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলা। তাহলে আমি মনে করি যে বজ্রপাতের সময় যে বিপদ থেকে আমরা রক্ষা পাবো, কারণ সরাসরি যুদ্ধ, সংঘর্ষ, প্রাকৃতিক এবং মানব যে সৃষ্ট যে দুর্যোগ এবং সংঘর্ষ রয়েছে সেগুলোতেই শুধু মানুষ মারা যাচ্ছে না, সাথে সাথে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট যে দুর্যোগগুলো রয়েছে যেমন সাইক্লোন, টর্নেডো এবং বজ্রপাত ইত্যাদিতে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। পরিবেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেগুলো আমাদের আরও সুচারুরূপে পালন করা উচিত। তাহলে মনে করি যে বজ্রপাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মানুষের ক্ষতির যে পরিমাণটা সেটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করি। আমরা সকলে আবহাওয়া অফিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ পরিবেশবিদ এবং ভূগোলবিদ যারা আছেন তাদের পরামর্শ অনুযায়ী আমাদের দুর্যোগ যেই হুমকিগুলো আছে সেগুলো মোকাবেলায় নিজেদেরকে নিরাপদ জায়গায় রাখতে হবে।
তাহলে আমি মনে করি যে দুর্যোগ ব্যবস্থাপনা একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বজ্রপাত থেকে আমরা নিজেদেরকে মুক্তি এবং নিরাপদ রাখতে পারবো। সকলকে এই আলোচনা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।